আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। বন্ধুরা, আমরা আজকে দেখব আইডি অ্যান্ড ক্লাস সম্পর্কে জানব। আমরা লিখি আইডি সিএল সিএলএ ডবল এস ক্লাস ডট এইচটিএমএল। ওকে, এটা আমরা ওপেন করি, এটা ক্লোজ করে দেই। ইয়েস, ওকে, এই পেজটা কপি করে নেই। জাস্ট আমরা এখানে এটাতে আলোচনা করি। আমরা এটা উঠাই দেই, বডি উঠাই দেই, সরি, আমরা এখানে H1 H2টা উঠাই দিই। ওকে, দেখুন এটাতে আমরা জাস্ট এটুক রাখলাম। আমরা একটা বডি পেজ নিলাম, এখানে এই স্টাইল ইনলাইন স্টাইল ব্যবহার করলাম, ইনলাইন সিএসএস ব্যবহার করলাম। ইনলাইন সিএসএস দ্বারা আমরা H1 যে আছে এই H1-এ কিছু কালার দিলাম, টেক্সট ইনলাইন সেন্টার দিলাম। তো দেখি আমরা এইটা চেক করে দেখি কাজ করছে কিনা। ওকে, দেখুন আমাদের এইটা সেন্টারে চলে আসলো অ্যান্ড কালারটা রেড হয়ে গেল। তো আমরা যদি আরেকটা নিতে চাই, আমরা আরেকটা H1 নিলাম, এখানে H1 নিলাম, এইটাতে দিলাম ওয়েলকাম টু বাংলাদেশ, বাংলাদেশ। এইটা দেখুন আমরা রিলোড দিই, দেখুন আমরা দুইটা ব্যবহার করলাম H1, দুইটাতে কিন্তু একই ইফেক্ট পড়ছে, কারণ আমরা দুইটাই H1 ব্যবহার করছি, এইটাও H1 এইটাও H1। তো আমরা সেই কারণে আমরা দুইটাই H1, এখানে দুইটাতেই একই ইফেক্ট পড়ছে। তো আমরা যদি আমাদের এমন প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হবে, সেইটা হচ্ছে আমাদের আমরা যদি চাই যে আমাদের দুইটা হেডলাইন, এইটা হচ্ছে একরকম, এইটা আর এক রকম হবে। যেমন এটার কালার রেড হচ্ছে, এটার কালার আমরা গ্রিন করব, এটা এ লাইন সেন্টার, এটার এ লাইন লেফট করবে, এরকম বিভিন্ন প্রয়োজন হতে পারে। তখন আমরা কি করব? সেজন্য তখন আমরা ক্লাস ব্যবহার করতে পারি অথবা আইডি ব্যবহার করতে পারি। এজন্য সর্বপ্রথম আমরা নাম দিলাম, আমাদের সিলেক্টরের নাম। সিলেক্টর বলতে আমাদের ট্যাগ নেম, তারপর আমরা একটা ক্লাস নেম দেব। ক্লাস নেম দেব head1 দিলাম, head1। আমরা যে কোনো নাম দিতে পারি, সেটা কোনো ফ্যাক্ট না, জাস্ট আমরা এইটা নির্দিষ্ট করে দিতে হবে। এখানে ক্লাস ব্যবহার করি CLASS ক্লাস ইকুয়াল, এই জায়গায় আমরা ক্লাস নেম দিয়ে। তো এখন একটু রিলোড দিয়ে দেখি আমরা, তাহলে আমাদের কি রকম আসতেছে সেইটা দেখি। দেখুন আমরা দুইটা H1 একটাতেও আমাদের CSS কোড কিন্তু কাজ করেনি, সেজন্য আমরা এখানে ক্লাস ব্যবহার করি CLASS ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন দেই। ওকে, দেখুন আমরা ক্লাসের নামটা ব্যবহার করলাম। তো এখন যদি আমরা রিলোড দেই, দেখুন এইটাতে কিন্তু আমাদের CSS কাজ করছে। তো আমরা যদি এই ক্লাসটা ব্যবহার করলাম, ক্লাসটার জন্য এই ক্লাসটা আমরা এইটাতে নির্দিষ্ট করে দিলাম, তো এই জন্য এইটাতে CSS কাজ করছে, কিন্তু আমরা এইটাতে কিন্তু ক্লাস নির্দিষ্ট করে দেইনি, সেজন্য ক্লাস কাজ করছে না। এইটাতেও যদি দিলাম, তাহলে দেখুন আমরা দুইটাতেই কাজ করবে, ক্লাস দুইটাতেই কাজ করলো। তো আর আমরা এইখানে এইটা না দিলেও পারি, যদি আমরা H1 নির্দিষ্ট করে নাও দেই তাও কাজ করবে, তবুও কাজ করবে, কারণ H1 দ্বারা আমরা নির্দিষ্ট ট্যাগ দিতে পারি। জাস্ট ক্লাস তৈরি করলাম, আমরা H1-এও ব্যবহার করতে পারি, আমরা P-তেও ব্যবহার করতে। আমরা যদি P দেই, দেখুন P দিলাম, P শেষ করলাম, সমস্যা নেই, আমরা P-তেও ওই একই ক্লাস ব্যবহার করতে পারি। হ্যাঁ, P হলো, কিন্তু আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ কি করছিলাম, টেক্সট লাইন সেন্টার করে সেন্টারে আনছি অ্যান্ড আমরা ফন্ট কালার রেড করছি। তো আমাদের দুইটাই কিন্তু কাজ করছে। এইভাবে আমরা H1 আমরা ক্লাস নিলাম, ক্লাস না নিয়ে আমরা আইডিও নিতে পারি। আমরা আরেকটা ক্লাস নেই, হেড head2 নিলাম। এটাতে আমরা লিখি, এখানে আমরা কালার দিলাম, কালার দিলাম আমরা গ্রিন, GREEN গ্রিন, টেক্সট LIGN এলাইন RIGST রাইট। ওকে, আমরা এখানে ক্লাস ব্যবহার করিনি, ক্লাসটা ব্যবহার করি CL ক্লাস head2। আমরা ক্লাসের নাম যে কোনো নাম ব্যবহার করতে পারি, আমাদের ইচ্ছা মতো নাম ব্যবহার করবো, সেটা কোনো ফ্যাক্ট না কি নাম ব্যবহার করলাম। ওকে, রাইট কাজ করছে না, ALIGN বানান ভুল হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, সরি, ওকে দেখুন এখন এইটা কিন্তু কাজ করছে, এইটার কালার গ্রিন হয়ে গেছে অ্যান্ড এইটা কিন্তু এলাইন রাইট হয়ে গেছে।
তো আমরা একই ক্লাস ব্যবহার করলাম, এটাও হেড h1 এটাও h1, কিন্তু আমরা দুইটাতে আলাদা আলাদা ক্লাস ব্যবহার করে এইটা কাজ করলাম। এখন যদি আমরা এই কাজটা আরেকটা পদ্ধতিও ব্যবহার করতে পারি, সেইটা হচ্ছে আইডি। এবং ক্লাসকে অবশ্যই মনে রাখতে হবে, ক্লাস শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের ডট দিতে হবে। ডট দিলেই সিএসএস বুঝে নেবে যে এইটা একটা ক্লাস শুরু হলো। আমরা অবশ্যই ক্লাস তৈরি করতে চাইলে আমরা ডট ব্যবহার করব। তা এন্ড যদি আমরা আইডি চাই তাহলে আমাদের সর্বপ্রথম হ্যাশ ব্যবহার করতে হবে। তাহলে এইটা আমার আইডি হয়ে গেল, আর ক্লাস থাকলো না। কিন্তু এখন যদি আমরা ক্লাস হিসেবে ডাকি তাহলে আমরা কাজ করবে না। দেখুন এটাতে কাজ করছে না, কারণ এইটা আমরা আইডি ব্যবহার করছি। তো আমরা এখানে আইডি দিয়ে দেই, আইডি দিলে অবশ্যই কাজ করবে। দেখুন এখন কিন্তু কাজ করছে, কারণ আমরা এখানে আইডি ব্যবহার করছি। তো এভাবে আমরা ক্লাস, এভাবে ক্লাস অ্যান্ড এভাবে আইডি ব্যবহার করে আমরা কাজ করতে পারি। আমাদের নির্দিষ্ট কোনো ডিভে বা কোনো ট্যাগে প্রভাব ফেলানোর জন্য আমরা আইডি ব্যবহার করব, ক্লাস ব্যবহার করব, কি ক্লাস ব্যবহার করে আইডি ব্যবহার করে কাজ করব। তো আমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি, দুইটাই একই আসলে, জাস্ট এইটা আইডি ওইটা ক্লাস। এমন হতে পারে যে আমরা একটাতে আইডিও ব্যবহার করলাম, ক্লাসও ব্যবহার করলাম, হ্যাঁ করতে পারি, সেইটা সেজন্য সেটা ব্যবহার করতে পারি। তো আমরা ক্লাস আইডি যে কোনো ব্যবহার করব। তবে আমাদের একটু ধারণা থাকতে হবে যে ক্লাস আইডিটা কি। ক্লাস অবশ্যই শুরু হবে ডট দিয়ে অ্যান্ড আইডি শুরু হবে হ্যাশ দিয়ে। এইটা লক্ষ্য রাখতে হবে, কারণ এইটাতে যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না। তো আমরা আইডি শুরু করলাম ডট দিয়ে, ক্লাস শুরু করলাম হ্যাশ দিয়ে, অ্যান্ড আমরা যখন যেখানে ব্যবহার করছি সেইখানে আমরা এইটা নির্দিষ্ট করে দিলাম। আমরা যদি আর একটা আইডি তৈরি করি, যে কোনো আইডি, বিজি, এটা আইডি তৈরি করলাম, যা এখানে শেষ করে দিই। SEKGROUND ব্যাকগ্রাউন্ড, COLR কালার, কালার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ওকে আমরা কি কালার দেই, ব্লু দিলাম, ব্লু, BLGOLDEN, গোল্ডেন দেই। আমরা এই যে এখানে আইডি ব্যবহার করি, আমাদের যে বডি আছে এখানে, এখানে কি ব্যবহার করছি, নাম বিজি। অবশ্যই আমরা যে নাম ব্যবহার করব সেই নামেই এখানে নির্দিষ্ট করে দিতে হবে। BSCKGROUND-COLR কালার, আসলে মনে হয় এইগুলোটা কালার নেওয়া পাচ্ছে না, দেখি গোল্ড। ওকে দেখুন গোল্ড কালার হয়ে গেছে। এখানে কালারের নাম নির্দিষ্ট করে দিতে হবে। আমরা HTML ভ্যালু ব্যবহার করতে পারি। আমরা HTML এর যে কালার ব্যবহার করছি, আমরা CSS থেকে আমরা HTML এ সেটা নিয়ে আলোচনা করছি কিভাবে হেক্সাডেসিমাল নাম্বারের কালার ব্যবহার করতে হয়, সেই কালারও ব্যবহার করতে পারি। আমরা মানে বিভিন্ন প্রকার কালার ব্যবহার করতে পারি, এখানে নাম ব্যবহার করতে পারি, আমরা কালারের হেক্সাডেসিমাল ব্যবহার করব। ওকে আমরা এইভাবে আইডি এবং ক্লাস ব্যবহার করে আমরা বিভিন্নখানে প্রভাব ফেলতে পারি। আমরা এটাতে আইডির জায়গায় ক্লাসও ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে ক্লাস দিয়ে দেই, CLASS ক্লাস, দেখুন কাজ কিন্তু করছে, কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমরা ক্লাস ব্যবহার করছি। আমরা সাধারণত ক্লাসেই বেশি ব্যবহার করি, আইডিও ব্যবহার করি, ক্লাসও ব্যবহার করি, আমাদের যেটা প্রয়োজন হয় সেইটা ব্যবহার করব। ওকে আপনারা আইডি ক্লাস এগুলো প্র্যাকটিস করুন, অ্যান্ড আমরা নেক্সট পর্বে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।